হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই যে ইলিশ মাছ ভাপা ইলিশ রান্না করে দেখাবো। আমি এই যে মাছটা আগে থেকে মাখিয়ে নিয়েছি হালকা একটু, তার সাথে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল আর এর মধ্যে সরিষার তেল দেওয়া। সময় স্বল্পতার কারণে আমি আগের থেকে একটু মাখিয়েছি এবং আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই যে মাছটাকে আমি এইভাবে আগে মশলাটা মাখালাম, পেঁয়াজ, রসুন আর ঝাল। এবার আমি এটা মাখানোর সাথে মাছটা মাখিয়ে নেব। মাছটা দিয়ে নিচ্ছি। মাছটা আমি পুরোটাই মাখাবো। এই যে মাছটা আমি মশলাটা পুরো মাখিয়ে নিচ্ছি, নাহলে ওর ভিতরে যাবে না। আমি কিন্তু এটা পানির ভিতর এটা বসিয়ে দেব, যেহেতু ভাপা ইলিশ, সেই হিসাবে আমি আগে থেকে ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল, আর কিছু দিইনি। যেহেতু ভাপা হবে, শুধু সব কিছুই কাঁচা কাঁচা। 1 ঘন্টা রাখবো বা আধা ঘন্টা রাখবো। দেখুন এই যে তারপরে আমি এর উপরে আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো, একটু রসুন ছিটাই দেব। যেহেতু নিচে দিয়েছি, তারপরে আবার আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই যে দিয়েছি, এরপরে কাঁচামরিচ আস্তে দিয়ে দিলাম বা ফালি করে দিছি। এই যে মাখিয়ে নিয়েছি, ভিতরে একটু দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা আসবে। এই যে এবার আমি এটাকে ভাপা দেব, ঢাকনা দিয়ে ঢেকে পানির মধ্যেই বসাবো। এই যে ভিউয়ার্স, এখন আমি এটাকে পানির মধ্যে এই যে দিয়ে দিলাম। এবার আমি সেই পুরনো পদ্ধতিতে নোড়া দিয়ে চাপা দেব। এটা 10-15 মিনিট রাখবো, রাখার পর নামাবো। চুলা অফ করে দিয়েছি, এখন আমি এটা নামাবো। ভিউয়ার্স, দেখাবো কেমন হলো। এই যে হয়ে গেছে ইলিশ ভাপা। এবার আমি চুলিয়ে থেকে নামাবো। এইবার দেখুন কি সুন্দর কালার আসছে। এই আমার হয়ে গেল ইলিশ ভাপা। ভিউয়ার্স, ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করে দিন, ফলো দিয়ে রাখেন। নতুন নতুন আরও ভিডিও দেখাবো। ধন্যবাদ।